চিড়িয়াখানার বাঘ, সাফারি পার্কের বাঘ তো আর বনে ছেড়ে দেওয়া সম্ভব। আপনি যদি একবার হারিয়ে বসেন তাহলে কিন্তু এই বাঘ ফেরত পাওয়া সম্ভব। সারা পৃথিবীর বাঘের 60% ভারতে আছে। সুন্দরবন বাংলাদেশের মোট বনের প্রায় 38%। তাহলে আমরা বুঝতে পারছি যে 3টা জেলায় অবস্থিত যে সুন্দরবনটি, এটি আসলে কত বড়। আমি অনেক সময় বলি যে ঢাকা শহর যদি আপনি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আর এদিকে সাভার পর্যন্ত যদি চিন্তা করেন ঢাকা শহর, তাহলে 20টা শহরের সমান আমার সুন্দরবন। ফলে আমরা বুঝতে পারি না যে সুন্দরবনে একটা খাল দিয়ে গেলে এটা কত বড়, এটা বোঝা যায় না। কিন্তু আপনি যদি বগি থেকে শুরু করে আপনি যদি কৈখালী পর্যন্ত যান, অথবা আপনি যদি কাছিকাটা পর্যন্ত যান, আপনি বুঝবেন যে সুন্দরবনটা আসলে কত বড়। কারণ আপনার 2 দিন লাগবে। আর এই মাথা থেকে মাথা গেলে হয়তো একটু কম লাগে, উত্তর দক্ষিণে গেলে। কিন্তু আপনি যদি পূর্ব পশ্চিমে যাতায়াত করেন তাহলে বুঝবেন যে সুন্দরবনটা আসলেই কত বড়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যাই হোক, এটি ইউনেস্কো যেটা আমরা বলছি যে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। এটির যে জলাভূমি, প্রায় 32 ভাগ জলাভূমি সুন্দরবনে, সেই বিবেচনায় এবং এই জলাভূমিতে যে প্রাণী আছে, মাছ আছে, তার বিবেচনায় এটি কিন্তু রামসার একটা সাইট হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। রামসার সাইটটা হচ্ছে পৃথিবীর যত জলাভূমি আছে গুরুত্বপূর্ণ মানব সভ্যতার জন্য এরকম তালিকা তৈরি করে, সেই তালিকার মধ্যে কিন্তু সুন্দরবন আছে। আমাদের সুন্দরবনের যে উত্তরের বাউন্ডারি আছে, পূর্বের বাউন্ডারি আছে, তার 10 কিলোমিটার ইকোলজিক্যালি ক্রিটিক্যালি আমাদের একমাত্র সুন্দরবন ম্যানগ্রোভ বন যেখানে এখনো বাঘ টিকে আছে। আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার কিছু ম্যানগ্রোভ বনে বাঘ ছিল, সেটা 1970-এর দশকে, 60-এর দশকে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের সুন্দরবনে এখনো বাঘ টিকে আছে। আমাদের সুন্দরবন, দুই দেশের সুন্দরবন মিলে বাঘের যে আবাস আছে পৃথিবীতে, তার 5টির অন্যতম হচ্ছে বাঘের সংখ্যার বিচারে। এবং দুই দেশ মিলে বাঘের সংখ্যা কিন্তু প্রায়, যদি আপনি চিন্তা করেন, 225 থেকে 250 এর মতো। বলে এইরকম আবাস পৃথিবীতে মাত্র 5টা আছে, এতগুলো বাঘ একসাথে। তাহলে বুঝতে পারছেন যে বাঘ, পৃথিবীর বাঘ সংরক্ষণ করতে হলে সুন্দরবনটা কিন্তু প্রথম দিকেই পড়ে। আর আমাদের দেশে তো বাঘের সর্বশেষ আবাস, আমাদের আর কোথাও কোনো বাঘ নেই। কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন, 1930 সালে শালবনে বাঘ ছিল ঢাকার পাশে, 10 সালে ছিল 10টা, 23 সালে হচ্ছে 0। তারপরে আরেকটা আছে লাউস বলি আমরা, লাউপিডিয়া, সেটা হচ্ছে ছিল 22টা, এখন বাঘ নেই। এরপর হচ্ছে ক্যাম্বোডিয়া, 20টা বাঘ ছিল, এখন কোনো বাঘ নেই, 0। ফলে আরো বেশ কিছু দেশ আছে যেগুলো আগামী 10 বছরে হয়তো শেষ হয়ে যাবে। এখন ক্যাম্বোডিয়া সরকার চেষ্টা করছে কিভাবে আবার বাঘ ফিরিয়ে আনা। এখন একটু ভাবুন তো যে এই চিড়িয়াখানার বাঘ, সাফারি পার্কের বাঘ তো আর বনে ছেড়ে দেওয়া সম্ভব। আমার দেশ থেকে কি আমি 5টা বাঘ ক্যাম্বোডিয়াকে দিব? আমি তো খারাপ অবস্থার মধ্যে আছি। বলে আপনি চাইলেও, বাঘ হারিয়ে গেলে চাইলেও আর আপনি এটাকে রিপ্রোডিউস করতে পারবেন না, কারণ কেউ আপনাকে বাঘ দিতে পারবে না। ফলে কাজাখস্তানে এক সময় 1930 সালের দিকে, 35 সালের দিকে বাঘ ছিল কাজাখস্তান। তারা গত 20 বছরে তাদের বনাঞ্চলে এল্ক, হরিণ থেকে শুরু করে যে সমস্ত প্রে অ্যানিমাল ছিল সেগুলো বাড়িয়েছে। তাদের একটা আশা আছে যে আমরা কোনো কালে হয়তো কোনো দেশ থেকে কিছু বাঘ পেলে আবার ছেড়ে দেব। কিন্তু তারা এই 30 বছরে কিছুই করতে পারেনি। শুধু এল্ক, হরিণই বেড়েছে, বনাঞ্চল বেড়েছে, কিন্তু বাঘ নেই। বাঘ কেউ দিতে রাজি নেই। ফলে আপনি যদি একবার হারিয়ে বসেন তাহলে কিন্তু এই বাঘ ফেরত পাওয়া সম্ভব। যদিও ভারতে, সারা পৃথিবীর বাঘের 60% ভারতে আছে, কিন্তু ওয়াইল্ড বাঘ দিতে কেউ রাজি নেই।